দেবী করণী শ্রীকরণী সকল মোহনা শুধু মাগো তুমি যাবে আজ করণী রাধাসু বাতাসু তোমার মন্দিরধ্বনি ললিত হইতেছে যুগে আনন্দ ধরিত্রী আজ জীবন করা। আমরা এখন আছি পশ্চিম পটিয়ারি পল্লী উন্নয়ন সমিতিতে। তো পল্লী উন্নয়ন সমিতির যে এবছরের যিনি শিল্পী সোমনাথ কামলি, আমারও খুব পরিচিত, তাকে পেয়ে গেছি। তো উনি বলবেন যে এখানকার কি থিম, বিষয় ভাবনা। তো সোমনাথ, এটা নিয়ে কিছু বলুন। এবারে আমাদের ভাবনা হচ্ছে চারিকল্প। চারটে কল্পনায় আমরা যে দেবীকে মানে আরাধনা করি, সেই ঘট পট সরার মূর্তি, এই চারটে মাধ্যম যে লোকজ ঘরানা থেকে উঠে এসেছে, সেই লোকজ ঘরানায় কারা কারা কাজ করছেন, সেই শিল্পী এবং তাদের যে কাজ, এই চারটে মাধ্যমকে ধরাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই চারটে মাধ্যমকে নিয়েই আমাদের চারিকল্প। তো এটা হচ্ছে যে আমরা ওই মেদিনীপুরের যে কিছু পট যেগুলো আমরা এক্সিবিশনে দেখছি বা ইয়ে করছি, যাদের কমার্শিয়ালাইজ হয়েছে, সেটাকে যদি আমরা পট ধরে বসি বাংলার, তাহলে সেটা ভুল। আমরা একদম মানে আমারই বাড়ি একেবারে মেদিনীপুরের যে আমার ঘরে মানে যে পুজো হয়, সেখানে ঘট আর তার উপরে ওই শীতলা মায়ের মুখ দিয়ে পুজো হয়, সেটা কিন্তু মালি বুড়ো ওখানে ওইটা করেন এবং তার উপরের পট আঁকেন ওই গ্রামের মালি বুড়ো। এবং আমরা পশ্চিম মেদিনীপুরে যে এখানে শীতলা পট রেখেছি, সেখানেও কিন্তু ওই মালিরাই কাজ করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত দুর্গা পুজোতে যে জায়গাগুলোতে দুর্গার পট আঁকা হয়, সরাতে লক্ষ্মী পুজো হচ্ছে যে জায়গাগুলোতে, সেখানে কিন্তু স্পেসিফিক ওরা বিভিন্ন জায়গার কিন্তু পুরো প্রত্যন্ত জায়গায়, এবং তাদের শৈলী আলাদা, তাদের এক একটা যে পুরো বিষয়ের সঙ্গেই এক একটা জায়গার বিশ্বাসের সঙ্গে তাদের মিলিয়ে পটটা আছে। তো এটা কিন্তু ওই পটটা আমরা যেটা দেখছি, তার একটা নিজস্ব ফর্ম আছে, সেই ফর্মটা খুব কমার্শিয়ালাইজ হয়েছে বলে আমরা বলছি যে এটাই আমাদের বাংলার পট বা মেদিনীপুরের পট, তা নয়। এই অঞ্চলগুলোতে আরও বিভিন্ন জায়গায় আরও প্রচুর কাজ হয়, এবং সেই কাজগুলো কিন্তু সেটা যেমন এখানে আমরা দুর্গা পট দেখাচ্ছি, শীতলা পট যারা করছে দেখাচ্ছি, এছাড়াও প্রচুর মানে কাজ হয়। এবং অন্যান্য অনেক পুতুল হচ্ছে আমাদের, যেমন দেওয়ালি পুতুল, বিভিন্ন জায়গায় রেল পুতুল, এগুলো কিন্তু অনেক পপুলার। তার জন্য এই ভ্যারিয়েশনটা এর মাধ্যমেই যেটুকু উঠে এসেছে, তাতে আমরা যেভাবেই মানে একটা শুধু নির্দিষ্ট একটা যদি ফরম্যাটে ফেলে দিই, তাহলে সেটা ভুল হবে। মানে পটের যেটা বলতে চাইছি, পটের অনেক শ্রেণী বিভাগ আছে। অনেক আছে, মানে শ্রেণী বিভাগ তো নয়, আঙ্গিক বিভিন্ন রকম আছে। আঙ্গিকটা বিভিন্ন রকম আছে, যেমন এক একটা জায়গার বিষয়ের সঙ্গেই সামঞ্জস্য রেখে হয়তো তাদের যে প্রত্যেকটা জায়গার তো রিচুয়ালসের সঙ্গে তাদের একটা বিশ্বাস জড়িয়ে আছে, সেই বিশ্বাসের উপর ভিত্তি করে তাদের পটটা আঁকা হচ্ছে। এবার সেই বিশ্বাসের সঙ্গে তাদের কম্পোজিশন আলাদা হচ্ছে, তাদের কালার আলাদা হচ্ছে, ফর্ম আলাদা হচ্ছে, তাদের চালি বিভিন্ন রকম। মানে একদিকে এখানে যেমন শীতলা পটের যে চালি, সেখানে খুব ইন্টারেস্টিং বিভিন্ন কালারিং কাপড় দিয়ে দিয়ে ওটা করা হয়। এবং আমাদের এইখানে সামনের যে কৃপা মহিদির পট আছে, কৃপা মহিদির নিজের হাতে করা, এর বাইরের দিক এটা হচ্ছে মানে এটা জামপুরির রাজবাড়িতে, মানে কৃপা মহিদির এখনো পুজো হয়। এই আমরা একটা ইতিহাসকে দেখাচ্ছি আর কি। এরা এমনিতেই নিজেরাই উজ্জ্বল, আমরা শুধু ইতিহাসটা নিয়ে একটা চর্চা করছি। এতক্ষণ আমরা শুনলাম দক্ষিণ কলকাতার পশ্চিম পটিয়ারির পল্লী উন্নয়ন সমিতির পুজোয় এবারের চিন্তাভাবনা চারিকল্প। ৭১তম বর্ষে পল্লী উন্নয়ন সমিতির দুর্গোৎসব যেন লোকশিল্প ও ক্ষেত্র সমীক্ষার অনন্য মেলবন্ধন। পুজো মানেই কেবল মণ্ডপ, প্রতিমা এবং আলোর ঝলকানি নয়, কোথাও কোথাও পুজো হয়ে ওঠে শিল্পের খোলা বই। পল্লী উন্নয়ন সমিতির সেই বই এবার লিখছে লোকশিল্পের এক নতুন অধ্যায়। এলাকার সমগ্র পল্লীবাসী শিল্পীবৃন্দদের জানাই শারদীয় শুভেচ্ছা। এগিয়ে চলুক শিল্পের যাত্রা। আশা করব এই মহালগ্নে আপনারাও পরিবার সমেত পরিদর্শন করে যাবেন।
প্রথম অংশে আপনারা দেখলেন বাংলার চিত্রকলার এক পরিবেশন। এইবার আপনাদের নিয়ে যাব বাংলার এক প্রত্নতাত্ত্বিক জগতে। এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরে স্টেট ব্যাংক পার্কের পুজো মণ্ডপে। এই বছরের থিম প্রত্নকথা। আমাদের বঙ্গভূমির দক্ষিণাংশে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দাঁতনের 1 নম্বর ব্লকের অন্তর্গত মঙ্গলবাড়ি এলাকায় বহু প্রাচীনকাল থেকেই একটি ঢিবি ছিল, যা একটি বিস্তৃত এলাকা জুড়ে অবস্থান করত। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের সৌজন্যে সেখানে খনন কার্য শুরু করা হয়। প্রায় 20% খনন কাজ শেষ হওয়ার পর সামনে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে অনুমান করা হয় সখী সেনার ঢিবি নামে পরিচিত ওই উঁচু অংশের নিচেই চাপা পড়ে রয়েছে আস্ত একটি বৌদ্ধ বিহার। বিভিন্ন মহলের দাবি অনুসারে এটি বাংলার প্রাচীনতম বৌদ্ধ বিহার হতে পারে, যা মৌর্য যুগ, গুপ্ত যুগ ও পাল বংশের আমলে সচল থাকতে পারে। ইতিহাসের এই অধ্যায় সম্পর্কে বাংলার অধিকাংশ মানুষই অবহিত নয়। তাদের সেই সম্পর্কে জানাতেই এই বিষয়টিকে থিম হিসেবে বেছে নিয়েছেন উদ্যোক্তারা। প্যান্ডেলটি গড়ে উঠেছে এক প্রত্নতাত্ত্বিক খননস্থলের আদলে, যেখানে দর্শক প্রবেশ করবেন যেন এক গভীর ইতিহাসের গর্ভে। ভিতরে দেখতে পাবেন বেশ কিছু প্রতিরূপ, যা দর্শককে মনে করিয়ে দেবে সখী সেনার ঢিবির রহস্য। লোহার কাঠামো, কাঠ, প্লাইউড ও প্যারিসের ছাঁচে তৈরি সেই ঢিবির স্তর, যাতে আছে ভাঙা স্তূপ, খননের দাগ ও প্রাচীন নিদর্শনের ছোঁয়া। তার সাথে আছে এক বৌদ্ধ বিহারের পূর্ণগঠিত রূপ, স্তূপের আদলে নির্মিত কেন্দ্রস্থল, প্রাচীন শিলালিপি ও প্রত্ন নিদর্শনের প্রতিরূপ। মৃদু আলোর ছায়ায় ফুটে উঠেছে মৌর্য, গুপ্ত এবং পাল যুগের স্থাপত্য শৈলী। প্যান্ডেলের প্রতিটি কোণে তৈরি করা হয়েছে ইতিহাস ভিত্তিক চিত্রকল্প, যেখানে শিল্পীরা তুলে ধরেছেন সেই বিস্তৃত অধ্যায়, আর দর্শক শুনবেন শব্দ, আলো ও কণ্ঠে বাংলার হারিয়ে যাওয়া কাহিনী। এই থিমের মূল উদ্দেশ্য বাংলার মানুষকে জানানো সেই ইতিহাস যা আজও মাটির নিচে চাপা পড়ে আছে, আর যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয় শিকড়। এই মুহূর্তে কাজ চলছে, তবে বিহাইন্ড দ্য সিনস অর্থাৎ প্রস্তুতি পর্বে এখনই জিনিসটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে, উদ্বোধনের পর এই জায়গাটি এক অনন্য সুন্দর রূপ ধারণ করবে। প্রত্যেকটি ইনস্টলেশন খুব যত্ন সহকারে ইতিহাসের ছায়াকে তুলে ধরেছে। প্রত্যেকটি কোণে একটি অসাধারণ ভার্চুয়াল জগৎ তৈরি করা হয়েছে। আমি চেষ্টা করলাম এসেন্সটা ক্যামেরা বন্দি করার, বাকিটা আপনারা কমেন্টে জানাবেন। এসবি পার্কের সমগ্র পল্লীবাসী, এই পুজোর উদ্যোক্তা এবং শিল্পীবৃন্দকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আপনাদের এই প্রচেষ্টা অবশ্যই বাংলার মাটির ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরবে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আশা করি আপনাদের এই দুটি পুজোর চিন্তাভাবনা ভালো লাগবে। এবার আমার বিদায় নেওয়ার পালা। আবার ফিরে আসবো আরেকটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।